যেমন ঠিক তেমনি এই গত 18 বছরে সাংবাদিক ফ্যাসিজমেরও কিন্তু ফ্যাসিস্টেরও কিন্তু জন্ম হয়েছে, এই কথা কিন্তু অস্বীকার করা যাবে না। ফলে আজকে যে উন্নয়নের জন্য যেহেতু বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিকদের চাহিদা অনুযায়ী সাংবাদিকদের বিভিন্ন সমস্যাগুলোকে উন্নয়ন এবং সমাধান করার জন্য যে কর্মসূচি এই সংস্থা নিয়েছে, সেখানে কাজ করতে গেলে ফ্যাসিস্ট এবং ফ্যাসিজম সাংবাদিকদের বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু হতে হবে এবং এইভাবেই কিন্তু পথ চলতে হবে। এই পথকে অতিক্রম করার একমাত্র পথ সংগঠন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, সাংবাদিকদের এক অভিন্ন এবং ঐক্যবদ্ধভাবে কিন্তু সাংবাদিকদের উন্নয়নের জন্য এগিয়ে যেতে হবে। সেই উন্নয়নের জন্য পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা নিঃশব্দে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই দাবি রাখে। ফলে আমি মনে করি গত 18 বছর বাংলাদেশের সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে যে ক্ষতি সাধিত হয়েছে, সাংবাদিকদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, সাংবাদিক দালাল শ্রেণী যেটা সৃষ্টি হয়েছিল, এই দালাল শ্রেণী যাতে 5 আগস্টের পরে আর সৃষ্টি না হয় সেই কথাটাই কিন্তু মাথায় রেখে সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে কিন্তু সাংবাদিকদের কর্মকাণ্ড করা উচিত হবে বলে আমি মনে করি। কেউ চিরস্থায়ী নয়। ওই সমস্ত দালাল সাংবাদিকরা, ফেসের সাংবাদিকরা 18 বছর রাজত্ব কায়েম করলেও এখন কিন্তু এরা নাই। শেখ হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণতন্ত্রকে হত্যাকারী এই ফ্যাসিস্ট শেখ হাসিনার স্থান বাংলাদেশে হয় নাই, ওই ধরনের সাংবাদিকদের স্থান কিন্তু বাংলাদেশে হয় নাই। সুতরাং ভবিষ্যতের জন্য আমার মনে হয় আপনারা এখানে সাংবাদিকরা যারা উপস্থিত হয়েছেন সবাই ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য, এই কথাটা আপনাদের মাথায় রাখা উচিত হবে আগামী দিনের জন্য। সুতরাং আমি মনে করি 5 আগস্টের পূর্বে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট পরবর্তী 5 আগস্টের পরবর্তী যে সময়, এই পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রে, মানবাধিকার, মূল্যবোধ ধ্বংসপ্রাপ্ত, নির্বাচন কমিশন, জাতীয় সংসদ নির্বাচন সর্বত্র ধ্বংসপ্রাপ্ত, দুর্নীতি দমন কমিশন সর্বত্র একটি ধ্বংসপ্রাপ্ত দেশের বিভাগে পরিণত হয়েছে। এর থেকে উত্তরণের পথ একটি, সেটি হচ্ছে নির্বাচন, গণতন্ত্র এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়। হতে গিয়ে যে বাধা সৃষ্টি হচ্ছে, বিলম্বিত হচ্ছে, সেই বিলম্বটা যাতে অতি দ্রুত সম্ভব হয়। আগামী 12ই ফেব্রুয়ারি যাতে সত্যিকারভাবে নির্বাচন হয়, জনগণের মতামতের ভিত্তিতে যাতে নির্বাচন বাস্তবায়ন করা যায়, সেই বিষয়টাকে লক্ষ্য রেখে আমাদের সবার ক্ষেত্রে স্বক্ষেত্রে এখানে যারা আছেন, আমার বিশ্বাস এখানে সবাই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আপনারা স্বক্ষেত্রে সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবি। একজন সাংবাদিক জনসংযোগ, মানুষের সাথে কথা বলা, চলাফেরার মাধ্যমে জনমত সৃষ্টি করতে পারে, যা রাজনীতিবিদরা তাদের বক্তৃতার মাধ্যমে, কথার মাধ্যমে অনেক ক্ষেত্রে কিন্তু করতে ব্যর্থ হয়। সুতরাং সাংবাদিকরা এবং পেশাজীবীরা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, জনগণের সাথে যে সম্পৃক্ততা, ঠিক অনুরূপভাবে সাংবাদিকদের সাথেও কিন্তু জনগণের সম্পৃক্ততা রয়েছে। এই সাংবাদিকরা যদি এই বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত করার জন্য আগামী পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ক্ষেত্রে এবং জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় দেখতে চায়, সেবা করার সুযোগ পায়, সেই জন্য আমাদের সবার আজকে সাংবাদিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা এই কাজটি প্রথম করতে হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরে আসলেই সাংবাদিকদের উন্নয়ন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় ছিল ততবারই কিন্তু সাংবাদিকদের উন্নয়ন হয়েছে। ঠিক তেমনিভাবে আগামী দিনে যদি জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, নির্বাচনের মাধ্যমে
অবশ্যই সাংবাদিকদের উন্নয়ন হবে এবং বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলি শেষ হবে। বাংলাদেশের সর্বত্র প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বিভিন্ন বিভাগ, সেগুলিকে আবার নতুনভাবে সাজানো যাবে এবং সাংবাদিক যে ফ্যাসিজম হয়েছে, সৃষ্টি হয়েছে প্রেস ক্লাবে, বিভিন্ন মফস্বলে, সেই ফ্যাসিজমকে ধ্বংস করার জন্য নির্বাচন নির্বাচন নির্বাচন, গণতন্ত্র এবং গণতন্ত্রের কোনো বিকল্প নাই। তাই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে আগামী যে সরকার গঠিত হবে সেই সরকারকে শক্তিশালী করার জন্য সাংবাদিকদের ভূমিকা নিতে হবে। আগামী সরকার যদি শক্তিশালী হয়, ফ্যাসিজম সাংবাদিক ফ্যাসিজমও থাকবে না, সমাজের বৈষম্য থাকবে না, দুর্নীতি বিগত দিনের দুর্নীতিগুলো শেষ হবে এবং সাংবাদিকদের উন্নয়ন হবে। সেই উন্নয়নের প্রত্যাশা করে আপনাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।